খুব সুন্দর এই জঙ্গল আপনারা দেখছেন। এই যে সুন্দরবন, আমরা এসেছি সুন্দরবনের জঙ্গল দেখার জন্য। একেবারে গভীর অরণ্যে আমরা প্রবেশ করেছি। এই যে গভীর অরণ্য, এবং আপনারা দেখছেন বিভিন্ন প্রজাতির গাছ। এখানে বাঘের বাসা, বাঘ এই জঙ্গলেই থাকে। এখানে দেখেন এই যে কোনো মুহূর্তে বাঘ দেখা যেতে পারে। আমরা খোঁজ করছি সকাল থেকেই বাঘ দেখার, কিন্তু অনেক প্রাণী দেখতে পেয়েছি, এখনও বাঘের দেখা মেলেনি। তবে যে কোনো মুহূর্তে আপনাদেরকে বাঘ দেখাতে পারি। এই যে দেখুন, এই যে ছোট ছোট গাছ, এই যে গভীর অরণ্যের ভিতরে, এবং এই যে পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ, এখানে 102টি দ্বীপকে নিয়ে গঠিত এই জঙ্গল। এখানে আপনারা হরিণ এবং বাঘ এবং বিভিন্ন প্রজাতির জীবজন্তু এখানে আছে। এই যে খাড়ি দেখছেন না, এখান থেকে প্রচুর মানুষ এখানে মাছ ধরতে যায়, ক্যাঁকড়া ধরতে যায়। প্রচুর মানুষকে বাঘে টেনে নিয়ে গেছে, তাদের এই আত্মা নেই। কত মানুষকে যে বাঘে খেয়েছে। আপনারা দেখছেন সুন্দরবনের সেই প্রাকৃতিক সৌন্দর্য, যেটা পৃথিবীর মানুষ যাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। আমরা এসেছি দূর থেকে শুধু এই সুন্দরবনে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এখানে নেই কোনো বাতাসে কোনো জীবাণু, নেই কোনো ধোয়া ধুলো, একদম পরিষ্কার বাতাস এবং খুব সুন্দর শ্বাস প্রশ্বাস যা আমরা পাচ্ছি, এটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আমি তো এই জলেই চান করেছি একটু আগেই। তো আমার একটা স্বপ্ন ছিল সুন্দরবনের ওখানে যেই এই জলেই চান করব, সেটা আমি করেছি। আপনারা দেখছেন আমাদের বোটে অনেকেই আছে, তারা বিভিন্ন জায়গার মানুষ একত্রিত হয়ে আমরা বসিরহাট থেকে এখানে এসেছি। আমাদের বৌদি আছে, দাদা আছে, তারা এসছে। আমাদের আলকাপ মিয়া এসছে। আপনার কেমন লাগছে আলকাপ মিয়া? সকাল থেকে আপনার কিরকম অনুভূতি হলো একটু বলুন। খুব ভালো। আরে ফ্যামিলি নিয়ে এসছেন? না এই জন্য